হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ কয়েকদিন পর আজকে আবারও ইউটিউবে ভিডিও আপলোড করার সুযোগ পেলাম। এই কয়েকদিন নেটওয়ার্ক ছাড়া আপনাদের কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝুরি ভাজার রেসিপি। যারা মাছের কাঁটা বেছে খেতে চায় না তারা কিন্তু এভাবে মাছটাকে আগে থেকে কাঁটা বেছে মাছের ঝুরি ভাজা বানিয়ে নিতে পারেন, অথবা ছোটো বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিলে তারা কিন্তু খুবই সহজভাবেই খেয়ে নেবে। তো এর জন্য আমি মাছটাকে আগে থেকেই ভেজে নিয়েছি, হালকা হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এই সময়টাতে কিন্তু মাছটা বেশি ভাজা যাবে না, এতে করে মাছটা শক্ত হয়ে যাবে। তো মাছটা ভেজে নেওয়ার পর আমি মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। তো অনেক সময় আছে যে নরম মাছ থাকে, ওই মাছ দিয়েও কিন্তু আপনারা এভাবে মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে মাছের মধ্যে লেবু পাতা অথবা লেবুর টুকরো ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে আর মাছে থাকা যে একটা বাজে গন্ধ সেটা চলে যাবে। অনেক সময় নরম মাছ রান্না করলে এভাবে একটা বাজে স্মেল চলে আসে, তো এজন্য আপনারা লেবুর পাতা অথবা লেবু টুকরো যে কোনোটাই ইউজ করে না কেন মাছ থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। তো দেখুন এখন মাছের কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি, আর এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। চেষ্টা করবেন এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। তো এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর সাথে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আপনারা যদি এই মাছটা ছোটো বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে সেক্ষেত্রে জালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর বাকি মশলাটুকু দিয়ে দিব। এখানে আপনারা চাইলে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অনেক কিছুই অ্যাড করতে পারবেন। আমি এখানে কিন্তু শুধু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা এখানে ইউজ করে নেবেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ করে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি বেছে রাখা মাছগুলি দিয়ে দিব। তো এই মাছের ঝুরি ভাজাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই মাছের ঝুরি ভাজাটাও কাঁচাও খেতে পারবেন। কাঁচা মরিচ তারপর পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়েও একটা ভর্তা তৈরি করে নিতে পারেন। সেই রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করে নিব। এভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কারা কারা এভাবে মাছের ঝুরি ভাজা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো এভাবে করে কিন্তু আমি মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নিচ্ছি খুবই সহজভাবে আর খুবই ঝটপট এই মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নেওয়া যায়। তো
এখন আমি মাছের ঝুরি ভাজাটা যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে, এর জন্য আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের ফ্রাই প্যান। তো এই ননস্টিকের ফ্রাই প্যানে কিন্তু নিচে থেকে লেগে যাবে না। তো আমি অল্প আছে নেড়ে ছেড়ে মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নিলাম। আর এই মাছের ঝুরি ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এর টেস্ট কেমন ছিল প্লিজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।